গরম বাবা, রাস্তায় আর ভিডিও করার মতো নেই বাবা, রোদের তাপে। ফ্রিজ খুলে বসে আছো কেন? কি গরম পড়েছে না। ও এতে কিছু রাখা যাবে না, ডিপ ফ্রিজের ওখানে ভারী নিয়ে আসা যায় বাবা? আমরা একদম কত কিছু নিয়ে আসছি, এখানে রাখলাম। দেখো দই ঠই নিয়ে তোড়জোড় করে বসে পড়েছে। এত রোদ থেকে এসছি, গোল করবে খাবে। গোল করবে বলে বসে পড়েছে। তুমি চিনি দিচ্ছ বেশি করবে, অল্প চিনি দিও, তুমি তো খাবে না আমার চিনি। অল্প দাও। আমি এত রোদে আমি গেছি, আমি বুঝতে পারছি যে কি অবস্থা। সেখানে বাবা দেখো সকাল থেকে খায়নি, বসে দাঁড়িয়ে রয়েছে, ঠায়ে দাঁড়িয়ে রয়েছে। এখন দেখাতে পারছি না আলগা গায়ে বলে, তাই জন্য ঠায়ে নাকি দাঁড়িয়ে রয়েছে। আমি মানে রাস্তায় বেরোনোর জন্যে, আমি রাস্তায় বেরোলেই বাবার এই অবস্থা, মানে তাণ্ডব শুরু হয়ে যায় মায়ের সাথে। আর আমি যদি থাকি তাহলে এতটা তাণ্ডব করতে পারে না, খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে করে। এই যে আমি বেরিয়েছি, দেখেছি বাজারে গেছি, ব্যাস অমনি কত কিছু নিয়ে এসেছি, অনেক তোরজোর। এত গরমে আর ভালো লাগছে না কথা বলতে, পরে বলছি না। জল খাই, শুয়ে থাকবে আর কিচ্ছু করবে না বলে, এরকম ভাবে থাকলে হবে? এই দেখো এখন ঠান্ডাটাও ঢোকাতেও পারবো না, বরফের ওই অবস্থা। এই দেখো বরফ একদম মুখে বরফ আটকে গেছে, ডিপ ফ্রিজ পুরো ভরে রয়েছে। ওটা না খালি করলে কিচ্ছু রাখতে পারবে না। এক নিমেষে যদি একটুখানি আস্তে আস্তে খাই, মানে শান্তি করে খাই তো একটু একটু করে, এক নিমেষে দেখো শেষ করে দিচ্ছি। বলছি আস্তে আস্তে খাই, এতটা দিও না, একটু কমাও, তুমি একটু কমাও। না আমি নিয়ে এসে মা শুধু মানে নিজে খায়, আমাদেরকে খাইয়ে দেয়, দিয়ে দিয়েছে। হ্যাঁ এই গরম থেকে এসে মন জুড়ানো, প্রাণ জুড়ানো। হ্যাঁ ঠান্ডা জল দিয়ে করেছে, অসাধারণ টেস্ট। আসবে বাড়িতে অতিথি, জামাটা চেঞ্জ করে দিই, সরলেই ব্যাস ঘেমে স্নান হয়ে যাচ্ছে, জামা ছাড়া হয়ে গেছে। এবার রান্না বান্না করবো, 1:05 রান্না করতে যাবো। এখন রান্নাটা না গুছিয়ে করে রাখলে, অতিথি আমাদের এখনই আসবে না, অতিথি আসবে বিকেলবেলা, এখন থাকবে অতিথি, কিন্তু রান্নাটা করে রাখলে তাহলে সন্ধ্যাবেলাটা একটু ফ্রি পাওয়া যাবে। রান্নার মধ্যে ঢুকে থাকলে না গরমের মধ্যে ভালো লাগে না। এখন এই এক হাঁটু হয়ে রয়েছে ঘরদোর, এখন যদি একটু পরিষ্কার মানে রান্নাবান্না করে একবারে একটু পরিষ্কার করা থাকে, রাতে শুধু একটু ভাত ফাত করলে হয়ে যাবে, ঠিক আছে? তাই মাকে একটু জোগাড় করে দিই। কি গরম পড়েছে, রান্না করতেও ইচ্ছা করছে না। আবার যে ফিকে ফিকে খাবো, ফিকে ফিকেও গলা দিয়ে রচ্ছে না, কি করবো বলো? তো চলো জোগাড় করি। ঠিক আছে, সব ধুয়ে দিলাম। এদিকে মা রান্না বসিয়েও দিয়েছে, মানে তেল চাপিয়ে দিয়েছে, কি বলে তেজপাতা দিয়েছে আর চিনি দিয়ে দিয়েছে। হাতের মাংস জানেন কেমন টেস্ট, না রান্না করুক, ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব করলে রান্না মন থাকবে না। আর গল্প করতে করতে ওইদিকে রান্না উল্টোপাল্টা হয়ে যাবে। আমি জোগাড় টোগাড় করে দিলাম, এবারে ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজটা না পরিষ্কার করলে কিচ্ছু রাখা যাচ্ছে না, বলে গেছে। এরই মধ্যে এসে আমি দেখালাম যে মা খুলে দিচ্ছে, ব্যাস। অন্যদিন সারা রাত্রি যদি খুলে রাখি তারপরেও ফ্রিজের বরফ গলে না। আর এই মানে 1 ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত, আমি একটাই এসেছি, এখন বাজে 2টো বাজে 10 মিনিট বাকি, পুরো বরফ গলে একদম ব্যাস ধোয়া হয়ে গেছে। পুরো ফ্রিজটাকে আমি একটুখানি ভালো করে মুছে টুছে নেবো, যেগুলো জিনিসপত্র বার করেছি। অনেক কাজ আছে, চলো করে নিই। বলছে মেশিনে জামা কাপড় দিয়ে দিবে, দিয়ে দিই তাহলে। জামা কাপড়টা এখন তো কাঁচা হয়ে থাক, এখন মিলবো না বাবা, এই রোদের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে।
পুরো জ্বালা করছে গরমে জানা না। শাকটা দিয়ে একবারে রেডি করে চালিয়ে দিই, কারণ আমাদের অতিথি আসলে আবার এমনি এসিটা চালাতে পারবো না। এই সব কেচে কুচে রেডি করে রাখি, তারপরে বিকালবেলা দেখা যাবে, সন্ধেবেলা নাই মিলতে যাবো। বাবা তুমি বলছিলে কত জামা কাপড় হয়েছে দেখো। গামছা দিয়েছো? হ্যাঁ ওইখানে জামা কাপড় দাওয়াই ওইগুলো দিয়ে দেবো। সরো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। দেখতে মানুষে বাইরে যাচ্ছে কষ্ট করে, এ দেখো। আর এখানে দেখো বরফ নিয়ে খেলা করার জন্য লোকে কত খরচা করে যাচ্ছে। আমার ফ্রিজ থেকে দেখো কত বরফ বেরিয়েছে, এই নিয়েই তো খেলা করলে হয়। দেখো ও কি বরফ, প্রাণ মন সব জুড়িয়ে যাচ্ছে গো, কি সুন্দর বরফ। আহা আহা কি ঠান্ডা। মা রান্না করছে, আর মা আমাকে জিজ্ঞেস করছে কেমন, মানে রান্না ঠিক আছে কিনা। বলো আমি কি করে বুঝবো? যে রান্না করছে সে বুঝবে। কষা হয়ে গেছে, একটু বলুন তো। আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি, দেখবে এর টেস্ট অসাধারণ, আরও টেস্টি। তোমার হাতে রান্না তো টেস্টি হয়, আমি নাড়িয়ে দিচ্ছি, এটা আরও অসাধারণ হয়ে যাবে। তুমি তো আমাকে জিজ্ঞেস করছো, তুমি কি করবো? জল খেয়ে দেখো, বিশ্বাস নেই, ওই জন্য আমাকে চাকাচ্ছে। ঠিক আছে, কষা হয়েছে না একটু হবে? আর একটু সামান্য নুন লাগবে। নুন বেশি ভাবছিলাম আমি, ভাতের সঙ্গে তো আর একটু সামান্য নুন লাগবে। এখন ঝাল টাল সব পারফেক্ট আছে। নুন দেখ কতটা দেবো, আর ঝোল কি এরকম রাখবো না আরো বেশি কম রাখবো? না না, এরকম আর একটু রাখলেও অসুবিধা নেই, সবাই কিন্তু খাবো দেবো। আচ্ছা আমি খেতে বসে পড়লাম, এখন কটা বাজে? 3টে বাজে। আচ্ছা মেনুতে দেখো আজকে আমাদের হয়েছিল এই যে এখানে উচ্ছে ভাজা, উচ্ছে শুধু উচ্ছে ভাজা না মা, উচ্ছে ভাজা, এখানে আছে আলু সিদ্ধ, এখানে আছে মুসুর ডাল একদম দেখো মানে টাইট টাইট করে আলু ভাতের মতন করে শুকনো শুকনো করে মাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর সাথে এখানে চিকেন দেখো অতিথির জন্য রান্না করে আগে টেস্ট করতে দিয়েছে মা 1 পিস। আর এই যে পেঁয়াজ সাথে আছে। আজকে গরমে এই আমাদের মেনু, আমাদের এই মেনুগুলোই ছিল, মানে এই 3টে আইটেম ছিল ধারের, এই আইটেমটা এখন যোগ হলো, অ্যাড হলো। এটা হওয়ার কথা ছিল না, যেহেতু ওই বেলায় আনলাম, এখন রান্নাবান্না করে রাখলো রাতের জন্য। এই যে তার জন্য যেহেতু কষা হয়ে গেছে 1 পিস দিল মা টেস্ট করার। বুঝলে কেমন হয়েছে? গরম গো, পারা যাচ্ছে না। এদিকে হয়ে গেছে রান্না কমপ্লিট, কিন্তু আমার কাজ হয়নি। একটু না মুছলে হয় বলো?
ঘরদোর মুছবো এখন, অনেক বেলা হয়ে গেছে গো। সার দিয়ে ভালো করে ঘরগুলো মুছবো। দিয়ে আসলাম জামা কাপড়, আর এখানে ছোটোখাটো যা ছিল মা এদিকে টুকটাক দিয়ে দিয়েছে, মেক করেছে, তাই জন্য আগে দৌড়ো দিয়ে আসলাম। যদি তোমার মিষ্টি আসে সন্ধ্যের দিকে, এখন যে আসবে না জানা বোঝা যাচ্ছে, কিন্তু সন্ধ্যের দিকে যদি আসে তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে না, তাই জন্য মা বলছিল সন্ধ্যেবেলা দিতে। সন্ধ্যেবেলা যদি বৃষ্টি আসে তখন ঘরে মিলতে হবে। ওই দেখো গ্যাস এসছে, কিন্তু আমাদের তো গ্যাসটা কী হবে কিছুই তো বুঝতে পারছি না। না না আমাদের তো বুক করিনি, বলছি গ্যাসের গাড়ি আসছে ভালোই। হ্যাঁ বুক করতে হবে 1000 টাকা। দাঁড়াও ওরা নাহলে তো কিছু করতে হবে। প্রচণ্ড গরম এবং স্নান করতে হবে। মাছ স্নান হয়ে গেছে, দেখো মাছ স্নান হয়ে গেছে। আমি যাই স্নান করে নিবা। হ্যাঁ আমার নাইটি দাও। স্নান করে উঠলাম, মাথার চুল পুরো ভিজা, মাথা বসেনি কিন্তু মাথায় জল দিল, নাহলে এতক্ষণে গরমে আর পারা যাচ্ছে না। এবার এই যে এসে একটু ঘরের মধ্যে বসলাম, মনে জীবনটা শান্তি বাবা। এখনও আমাদের অতিথি এসে পারেনি, এখন বাসতে যায় 4:40। ঠিক আছে, চলে আসবে 5টার মধ্যে চলে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে। আবার অতিথি আসুক, তারপরে তোমাদের কে আসলো না আসলো বলেইছি, যদিও বা তোমাদের সবই শেয়ার করব, ঠিক আছে। আবার নেক্সট একটা ব্লগে, কারণ বেশি লম্বা ভিডিও হয়ে গেলে ভালো লাগে না দেখতে। চলো আজকের মতন, মানে এখনকার মতন টাটা, বাই বাই। অবশ্যই পরপর ব্লগগুলো চোখ রেখো, অতিথি কিন্তু এখন থাকবে, সবটাই শেয়ার করবো, ঠিক আছে। টাটা।